যদি আমরা কোনো ডাটা ইউজ করতে চাই তাহলে সেটা আমরা কি ইউজ করব? জেসনের মাধ্যমে ইউজ করব না, সেটা আমরা জেসনের মাধ্যমে ইউজ করতে পারবো। এখন এই হইতাছে আমার কি ক্লায়েন্ট সার্ভার আর এই কি মেইন সার্ভার। এই কি করবে আপনার ক্লায়েন্ট আপনার মেইন সার্ভারকে রিকোয়েস্ট করবে আর 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 মেইন সার্ভার কি করবে ক্লায়েন্ট সার্ভারকে ডাটা প্রোভাইড করবে। আর এই ক্ষেত্রে কি মেইন সার্ভার যদি অফলাইন থাকে মানে হ্যাঁ অফলাইন হইতে পারে, অফলাইন হইতে পারে, আপনার অফলাইন অনলাইন দুটোই হইতে পারে এনি কাইন্ড অফ। আচ্ছা এখন কথা হচ্ছে আমি এই যে ডাটাটা যে ফ্লো করব, আমি ডাটাটা কি কোন ওয়েতে ফ্লো করব, তাই না? আমি ডাটাটা ফ্লো করব একটা যে সিস্টেমে, তার নাম হচ্ছে এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এপিআই এর মিনিং হচ্ছে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। তবে ডার্টে বা ফ্লাটারে ডাইরেক্ট এপিআই বলে কিছু নাই, এপিআই এর কিছু অংশ আছে যেগুলো সিমিলারলি এপিআই এর মতো কাজ করে। এখন এপিআই জিনিসটা কি এটাকে আমরা একটু বোঝার ট্রাই করি। আপনার এতক্ষণ যেটা দেখলাম যে আপনার অনলাইন সার্ভার থেকে ক্লায়েন্ট সার্ভারে বা লোকাল সার্ভার থেকে ক্লায়েন্ট সার্ভারে ডাটা আদান প্রদান করার যে প্রসেসটা, এই প্রসেসটা বেসিক্যালি করা হয় কিসের মাধ্যমে? এপিআই এর মাধ্যমে। এপিআই এর মধ্যে তিন ধরনের এপিআই আছে, তো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে এপিআই তার নাম হচ্ছে রেস্ট এপিআই। এটা জাস্ট জানা শুনতে বলে রাখতেছি, এটা আপাতত আমাদের লাগতেছে না। আমাদের যেটা লাগবে এই এপিআই কাজ করে আপনার ডাটা একটা জিনিস আছে, তার নাম হচ্ছে আইসোলেট। হোয়াট ইজ আইসোলেট? যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে আসছেন লাইক সি প্লাস প্লাস বা জাভা, সেখানে আপনার একটা কনসেপ্ট আছে থ্রেড। থ্রেড সম্পর্কে কারণ আইডিয়া আছে? থ্রেড মানে রাস্তা, ওয়ে। থ্রেড মানে রাস্তা বা ওয়ে বলতে পারেন। তো আইসোলেট কি? সোজা কথা, ডার্টের যত কোড আছে সব আপনার রান হয় আইসোলেটে। সব রান হয় কোথায়? আইসোলেট কিভাবে রান? আইসোলেট করে কি? ডার্ট প্রোগ্রামের ভিতর একটা মেমরি তৈরি করে, স্পেস একটা মেমরি তৈরি করে, সেই মেমরি বলে চাঙ্ক মেমরি বা প্রাইভেট মেমরি। এই মেমরি প্রত্যেকটা আলাদা আলাদা থাকে, ধরেন কি একটা মেমরি থাকবে, আলাদা মেমরি তৈরি করবে, এবং প্রত্যেকে কি আলাদা আলাদা আইসোলেট পাবে। আইসোলেট 1 2 3 এভাবে হসপিটাল আইসোলেট বেডের মতো। এক্স্যাক্টলি, হসপিটাল আইসোলেট বেডের মতো আলাদা আলাদা থাকবে সবাই। একটা ঠিক আছে। বা আইসোলেশন দেখছিলাম আমরা তো কনসেপ্টে জানি মোটামুটি যে করোনার জন্য কি আইসোলেশন আমরা ইউজ করি, তো অনেকটা সেম কনসেপ্ট এখানে। আইসোলেট আপনার আলাদা আলাদা একটা মেমরি, চাঙ্ক অফ মেমরি বা মেমরির কিছু অংশ, প্রাইভেট অংশ, যে অংশগুলো আপনার প্রোগ্রাম রান করার ক্ষেত্রে কাজ করে। এখন কথা হচ্ছে আপনার আমরা নর্মাল যে প্রোগ্রামগুলো করি এগুলো জাস্ট একটা থ্রেডে চলে, একটা থ্রেড মানে একটা রাস্তা চলে। আমরা এখন যদি আপনাদের কি দিয়ে বোঝাই, কম্পিউটারের যেমন কি প্রসেসর কি থাকে, কোর i3, কোর i5, কোর i7, তাই না? কোর i9, এখন কোর i11 মানে চলে আসছে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বাই কোর i? ইজ ইট 3 5 7? এটা ডিফারেন্ট সেট। এটা ডিফারেন্স হইতাছে আপনি আপনার কোর সংখ্যা, অর্থাৎ যদি আপনার 3টা কোর সংখ্যা থাকে তাহলে ডাটা 3টা কোরের মাধ্যমে পাস হবে। আপনার কোর সংখ্যা যদি 5টা থাকে তাহলে ডাটা পাস হবে কয়টা কোর দিয়ে? 5টা কোর দিয়ে। দ্রুত পাস হবে। তাহলে কোনটা দিয়ে দ্রুত পাস হবে? 3টা দিয়ে না 5টা দিয়ে? 5টা দিয়ে। যদি 7 হয় তাহলে 7 দিয়ে আরো দ্রুত পাস হবে। সিমিলারলি 11 হলে আরো দ্রুত পাস হবে। এখন আমরা যখন প্রোগ্রাম ইউজ করি তখন নরমালি একটা কোর ইউজ হয়, তো এখন একটা কোর ইউজ করলে এটা একটা সমস্যা আছে। আমি যখন ভারী কোনো প্রোগ্রাম কাজ করব তখন এই কোডটা জ্যাম হয়ে যাবে, এই কোডটা কি আপনার জ্যাম হয়ে যেতে পারে। অথবা আমরা অন্যভাবে একটা চিন্তা করতে পারি, কোর যদি জ্যাম হয়ে যায় তাহলে এই আপনার আইসোলেট করে দিয়ে আর নতুন কিছু কোড তৈরি হয়।
আমি যতগুলো আইসোলেট নিব ততগুলো আলাদা আলাদা কোড তৈরি করব বা আলাদা আলাদা থ্রেড তৈরি করব। যারা সি প্লাস প্লাস বা জাভা থেকে আসছে তারা বুঝবেন থ্রেড কি। এটাকে আপনার আইসোলেশন বলে বা আপনার সি প্লাস প্লাস বা জাভার ভাষায় বলে মাল্টি থ্রেডিং। মানে আলাদা রাস্তা, সোজা কথা, প্রোগ্রামিং চলবে কি আলাদা আলাদা রাস্তা। তবে থ্রেড আর আইসোলেশনের মধ্যে একটু পার্থক্য আছে। থ্রেড আপনার সি প্লাস প্লাস বা জাভাতে আপনার থ্রেড বা মাল্টি থ্রেডে এরা আপনার একজন আরেকজনের সাথে ডাটা শেয়ার করে। তবে আইসোলেটে কেউ কারোর সাথে ডাটা শেয়ার করে না, টোটালি আইসোলেট থাকে। টোটালি কি থাকে? একদম টোটাল আইসোলেট থাকে। কেউ কারোর সাথে আপনার কি করবে না, ডাটা শেয়ার করবে না। তবে একটা জিনিস করবে, সেটা হচ্ছে আপনার একজন আরেকজনকে ডাটা সেন্ড করতে পারবে এবং রিসিভ করতে পারবে। ডাটা মেল্টিং ডাউন হবে না, মানে মিশ্রণ হবে না, কিন্তু আমার যেটা প্রয়োজন সেই প্রয়োজনের সাথে আমি কি করতে পারবো, রিকোয়েস্ট করতে পারবো, সেন্ড করতে পারবো। এতটুকু আমি করতে পারবো। এটা সুবিধা আছে, যেমন আপনার ডাটা আপনার মিক্স হওয়ার পসিবিলিটি কম থাকে, এটা একটা বড় সুবিধা। এবং আপনার গার্বেজ কালেকশন হবে। গার্বেজ পর্যন্ত ময়লা ডাটা, আপনার ডাটারও কি থাকে, অনেক ময়লা আবর্জনা থাকে, এই ময়লা আবর্জনা তৈরি হবে। থ্রেডে যখন আপনার ডাটাগুলো একসাথে মিশ্রণ হয়ে যায় তখন কিছু গার্বেজ তৈরি। এই গার্বেজগুলো আসলে প্রোগ্রামিং এবং কাজ করে না, যেটা তার মেমোরির স্পেস খায় এবং আপনার অ্যাপকে একটু ভারী করে দেয়। এটা বোঝা যায় না তেমন যদিও, তবে ডাটা আরেকটু এফিশিয়েন্টলি কি করে আপনার এই গার্বেজ কালেকশন থেকে একটু দূরে থাকে। কেন থাকে? কারণ এরা প্রত্যেকেই কি আইসোলেট অবস্থায় থাকে, কেউ কারোর সাথে কি মেমোরি বা ডাটা কি শেয়ার করে। আইসোলেট কনসেপ্টটাকে আমরা বুঝতে পারছি। আইসোলেট আরেকটা কনসেপ্ট আছে। তাহলে আইসোলেট আমরা এতটুকু বুঝছি না যে প্রোগ্রামগুলো কিভাবে চলে। ওকে, আইসোলেটের বড় একটা জিনিস আছে, তার নাম হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস অপারেশন। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস অপারেশন। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস আসলে তো বুঝাবো, এটাতে বুঝে দিলাম তো মাথা হয়ে যাবে। এটা একটু পরে লিখতেছি। আইসোলেটটা বেসিক্যালি কিভাবে কাজ করে। আইসোলেট কিন্তু আপনার আলাদা আলাদা কোন থ্রেড তৈরি করে, মেমোরি তৈরি করে। আইসোলেট আলাদা মেমোরি তৈরি করে। তাহলে এখন কথা হচ্ছে একটা সিঙ্গেল থ্রেড দিয়ে আপনার এতগুলো আইসোলেট কিভাবে চলবে? কোশ্চেন আসতে পারে না? একটা সিঙ্গেল আইসোলেট দিয়ে বা একটা সিঙ্গেল থ্রেড দিয়ে এতগুলো আইসোলেট কেমনে চলবে? যে জিনিসটা চলবে তার নাম হচ্ছে ইভেন্ট লুপ। এর নাম কি? ইভেন্ট লুপ অলওয়েজ এটা ঘুরতে থাকে, এটা আপনার এটা চলতে থাকে, ঘুরতে থাকে। আপনার এখানে যতগুলো মেমোরি আছে, যতগুলো আপনার আইসোলেট তৈরি হবে সেইগুলো যাবে, যায় ধরেন আপনার এখানে 1 2 3 2 2 3 এখানে তিনটা আইসোলেট। প্রথমে কি আসছে? 3 এখানে যাবে, দুইটা এখানে 3 আসবে, 3 চলে গেল। তারপরে কে? 2 এখানে যাবে, আইসা 2 আসছে, এবং পরে কে? 1 আসছে। তার মানে কি ডাটাগুলো আপনার এইভাবে পাস করবে এবং আইসোলেট অল টাইম ঘুরতেই থাকবে। সেরকম হোয়াট ইজ নেক্সট, ওয়াই নেক্সট আর নেক্সট করতে থাকবে, সে কখন স্টপ হবে। এইটাই হচ্ছে আপনার মাল্টি থ্রেডিং এবং আইসোলেটের পার্থক্য। মাল্টি থ্রেডিং মানে কি আপনার অনেকগুলো থ্রেড তৈরি করে, অনেকগুলো থ্রেডে আপনার ডাটা পাস হয়, কিন্তু আইসোলেট একটা থ্রেড ইউজ করে, তবে সেখানে কি করে আলাদা আলাদা মেমোরি তৈরি করে, যেটাকে আমরা কি বলি আইসোলেট করি। এবং এই মেমোরিগুলো কি একজন আরেকজনের সাথে ডাটা শেয়ার করে না, ডাটা সেন্ড করে অথবা রিসিভ করে। আপনার আইসোলেটগুলো তাহলে আপনার যেহেতু আমি একটা সাথে শেয়ার করে সেন্ড করতে পারবো ফাইল, তাহলে আমি সিঙ্গেল কোরের মধ্যে বা সিঙ্গেল পাথের মধ্যে বা সিঙ্গেল কি বলছিলাম সিঙ্গেল থ্রেড আমরা কিভাবে পাস করব? ইভেন্ট লুপের সাথে। ইভেন্ট লুপ চলবে।
ঘুরতেই থাকবে সে। লোক কি একই কাজ বারবার করে না? তার কাজ হইতেছে সে যা পাবে সামনে সেটাকে দিয়ে পাস করে দিবে, তার কাজ এইটা, আর কোনো কাজ নেই। এটা হয়তো আমরা দেখবো না, বাট এটা একটা থিওরি। কাজটা বেসিক্যালি এইভাবে হয় ব্যাকএন্ড। হ্যাঁ, লাস্ট ডাটা এবং সেটা কিউই স্ট্যাক আমরা দেখছিলাম না লাস্ট ইন ফার্স্ট আউট। আপনার কি বলে স্ট্যাকের থিওরি কি ছিল? লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। তবে এটা আসবে হলো আপনার কিউই স্ট্যাকের স্ট্যাকের মতন আরেকটা কনসেপ্ট আছে, হ্যাঁ কিউই বলে এটাকে। হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট, কিউই ভাগ ভুলে গেছি। হ্যাঁ, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ এখানে যে ফার্স্টে আসবে সে ফার্স্টে চলে যাবে, যে লাস্টে আসবে সে লাস্টে চলে যাবে। সোজা কথা। আপনি ধরেন প্রেস করছেন, বাটনে যখন প্রেস করছেন আপনি চাচ্ছেন এই বাটনে প্রেস করলে ইমেজ আসবে। এখন যে ইমেজটা প্রথমে আসবে সেই তো সবার আগে আসবে না, এটা আসবে কিভাবে? এই আইসোলেটের মতো। আইসোলেটে সে ইভেন্টগুলোতে যাবে, ইভেন্টগুলো পাবে, বাবা একটা ইমেজ পাইছে, ইমেজটা আপনাকে দেখাই দিবে। এর বেসিক্যালি জিনিসগুলো কাজ করে। তাহলে আইসোলেট থিওরিটা মোটামুটি বোঝা গেছে না? আচ্ছা, এর কাজ কি বলবো আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালটা খুবই আহামরি কিছু না। আইসোলেট ডার্ট অ্যাসেন্ট নামে একটা আমরা প্যাকেজ ইম্পোর্ট করতে পারি। এটা সবসময় লাগে না যদিও, তবে রেখে দিব। ওকে, এইখানে আমরা একটা কাজ করি, আমরা কিছু মেথড তৈরি করি। আর আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আইসোলেটের বেসিকটা যদি বুঝতে চান তাহলে এই জাভাটি পয়েন্টে ফলো করতে পারেন, জাস্ট বেসিকের জন্য, জাস্ট বেসিক। আর যদি ডিটেলস আরও জানতে চান তাহলে অবশ্যই ডকুমেন্টেশন, ডাটার যে ডকুমেন্টেশন আছে আমি লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দিব ক্লাস শেষে। এইখানে আপনারা দেখেন ডার্ট আইসোলেট। আচ্ছা, প্রথমে কি করতে হবে? একটা ডার্ট আইসোলেটের প্যাকেজ আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, তাহলে আমরা একটা ডার্ট আইসোলেটের প্যাকেজ ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট ডার্ট আইসোলেট। ওকে, এরপর এখানে কি করছে দেখি। এখানে কিছু মেথড তৈরি করছি, একটা মেথড তৈরি করছি যেখানে কি করছে একটা মেসেজ বা একটা ভেরিয়েবল কি করছে একটা প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি। আমরা একটা মেথড তৈরি করি এরকম। মেথডের টাইপ দিলাম ভয়েড, এটা কি আপনার এটা করার প্রয়োজন নেই, আমি নাম দিলাম শো মেসেজ। এবং এর ভিতর আমি একটা প্যারামিটার পাস করে দিব, var মেসেজ। এবং দেখেন এখানে কি করছে, এই যে আপনার জাস্ট মেসেজটা আপনার প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। হোয়াট এভার কি লিখছে এটা দেখার প্রয়োজন নাই, জাস্ট মেসেজটা এখানে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। এটা বুঝতে গেল। আমি এখানে প্রিন্ট চালাই দিই, প্রিন্ট হ্যালো দিয়া মেসেজটা বলে দিলাম। মেথড তো আমরা তৈরি করতে পারি নাকি? ওকে, এবার আমরা একটা নর্মাল একটা প্রিন্ট চালাই, হ্যালো ওয়ার্ল্ড। এবার আমরা আইসোলেট তৈরি করব। আইসোলেট ডট স্পন মনে এটাকে বলে স্পন। এই মেথডটা আমরা ইউজ করব। স্পনের মাধ্যমে আমরা আলাদা মেমোরি তৈরি করব, যে মেমোরিগুলো কি করবে আমার আইসোলেশন হয়ে থাকে, বা এগুলো কি থাকে, এগুলোর মাধ্যমে আমরা ডাটা সিঙ্গেল থ্রেডের মধ্যে মাল্টি থ্রেডের যে সুবিধা সেই সুবিধা আমরা পাবো। সোজা কথা। এখন আমার মেথডের নামটা কি? শো মেসেজ, তাই না? প্রথম আমরা মেথডটা লিখতে পারি। এখানে কি মেথডটা প্রথমে পাস করা হয়েছে? প্রথমে মেথডটা কি পাস করা হয়েছে? হ্যাঁ, প্রথমে মেথডটা পাস করছি, শো মেসেজ। এরপর একটা কমা। এখানে আপনারা কি লিখবেন? এখানে আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড। সিম্পলি আমরা এখানে আরেকটা লিখবেন। এটার নাম দিলাম, কপি করি, এটা দিলাম 2।
এটা 3 ওকে মেথড এখানে কল করা হয়েছে না এবার রান দিই একটু দেখেন তো কোনো ডিফারেন্ট পান প্রথমে মেইনে যে আছে সে কিন্তু আপনার রান হয়ে গেছে মেইনটা সবসময় সবার প্রথমে রান হবে এটা 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 মাথায় রাখবেন কিন্তু পরে দেখেন কি হয়েছে প্রথমে কি আসছে 3 আসছে আসলে কি 3 আসার কথা প্রথমে 1 আসার কথা না পরে কি আসছে 1 পরে আসছে কি 2 এইটাই হচ্ছে আপনার মাল্টি থ্রেডিং এর কাজ অর্থাৎ আপনি ডাটাগুলা আপনি আইসোলেট করে ছেড়ে দিয়েছেন একবার যে আগে দৌড়ায় যাবে সে পারে যাবে এটা বলা যাবে না কারণ কি ধরেন আপনি একটা ই-কমার্স অ্যাপ তৈরি করছেন একটা ই-কমার্স অ্যাপের ভেতর কোন ইউজার আগে আসবে কোন ইউজার পরে আসবে এটা আমি জানি না যে কোনো ইউজার আগে হিট করবে যে আগে হিট করবে আমি তাকে কি করবো প্রোডাক্ট আগে দিব সিস্টেম তো এটা নাকি সো আমি কি করছি আমি ইউজারগুলোকে তৈরি করে দিয়েছি ছেড়ে দিয়েছি এবার সে দৌড়াইতেছে যে আগে দৌড়ায় সামনে যাবে সে হিট করছে সে আগে চলে আসছে আবার রান দি দেখেন এবার আবার রান দি এবার দেখেন 1 আর 3 আসছে 2 এর খবরই নেই অর্থাৎ কি আমি প্রসেসরের আমার যে প্রসেসর এই প্রসেসরের থ্রেড আমি প্রসেসরগুলা ডাবল কোর ইউজ করতেছি এখন কয়েকটা কোরে এখন কি হইতেছে ডাটা ফ্লো হচ্ছে বা পাস হচ্ছে এটা আমরা কি দিয়ে পারলাম এই আইসোলেটের মধ্যে আইসোলেট ডট স্পনের মধ্যে এখন ধরেন আমি যদি অনেক হিউজ ডাটা যদি পাস করি তাহলে সমস্যা আছে আমার মেমোরি নিয়ে কোনো টেনশন নাই বা ডাটা যে জ্যাম হয়ে যাবে এই ধরনের কোনো টেনশন নাই তবে এই ডাটাগুলো পাস হবে কিভাবে এটার একটা সিস্টেম একটা প্রসেস আছে এই প্রসেসের একটা নাম আছে এই ডাটাগুলো যে পাস হচ্ছে আমরা দেখতেছি ডাটাটা পাস হইতেছে কিন্তু ডাটাটা আসলে কি ওয়েতে পাস হইতেছে এটা আমার জানার প্রয়োজন এটা করবেন করার আগে তারপরে আমরা প্রসেসটা জানি কি বলেন